কিলিয়ান এমবাপ্পের জন্য এই এল ক্লাসিকোটা কিন্তু শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল তার জন্য একটা ব্যক্তিগত মিশন। রিয়াল মাদ্রিদের জার্সিতে বার্সেলোনার বিপক্ষে জেতার স্বাদটা তখনও জেতার পাওয়া হয়নি। চলুন দেখি এই রুদ্ধশ্বাস ম্যাচে কিভাবে সেই অপেক্ষা শেষ হলো। সত্যি বলতে এল ক্লাসিকোতে এমবাপ্পের অভিজ্ঞতা এর আগে মোটেও ভালো ছিল না। রিয়ালে যোগ দেওয়ার পর থেকে এই হাই ভোল্টেজ ম্যাচে তিনি জয়ের মুখই দেখেননি। মানে তার জন্য এটা ছিল হতাশার একটা বৃত্ত ভাঙার লড়াই। একটু মনে করার চেষ্টা করুন তো, এর আগের অভিজ্ঞতাটা কতটা ভয়াবহ ছিল। বার্সেলোনার কাছে ৪-০ গোলের বিশাল এক ব্যবধানে হার। এই ধরনের হারের স্মৃতি তো খেলোয়াড়দের তাড়া করে বেড়ায়, তাই না? তো সবার মনে প্রশ্ন ছিল একটাই, এবার কি কিছু বদলাবে? এমবাপ্পে কি পারবেন তার ক্লাসিকোর ভাগ্যটা পাল্টাতে? পুরো ম্যাচটা যেন ছিল এই একটা প্রশ্নেরই উত্তর খোঁজার মঞ্চ। আচ্ছা, এবার আসি ম্যাচের কথায়। প্রথম অর্ধেকটা ছিল একেবারে নাটকে ভরপুর। শুরু থেকেই উত্তেজনা, বিতর্ক আর গোল। সান্তিয়াগো বার্নাবিউতে যেন একটা থ্রিলার চলছিল। রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছিল বেশ হতাশজনক। প্রথমে তো ভিনিসিয়াসকে ফাউল করায় রেফারি পেনাল্টি দিলেন, কিন্তু ভিএআর এসে সেই সিদ্ধান্ত বাতিল করে দিল। তার ঠিক কিছুক্ষণ পরেই এমবাপ্পে গোল করলেন, কিন্তু সেটাও অফসাইডের জন্য বাতিল। মানে পরপর দুটো বড় সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেল। কিন্তু এরপরই আসলো সেই মুহূর্তটা, ম্যাচের ২২ মিনিট। সব বিতর্কের জবাব যেন মাঠেই দেওয়া হলো। আর অবশেষে কিলিয়ান এমবাপ্পে গোল পেলেন। জুড বেলিংহামের দারুণ একটা পাস থেকে একদম নিখুঁত ফিনিশিং। এই গোলটা বাতিল করার আর কোনো উপায় ছিল না। রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল ১-০ গোলে। তবে প্রথম অর্ধেকটা ছিল একেবারে গোলপাল্টা গোলের খেলা। ২২ মিনিটে এমবাপ্পে রিয়ালকে এগিয়ে দিল, ৩৮ মিনিটে ফার্মিন লোপেজের গোলে বার্সেলোনা সমতায় ফেরে। কিন্তু বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে বেলিংহাম আবারও রিয়ালকে লিড এনে দেন। আর এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে জুড বেলিংহামের ওই গোলটা রিয়াল মাদ্রিদকে মনস্তাত্ত্বিকভাবে অনেকখানি এগিয়ে দিয়েছিল। গোলটার শুরু হয়েছিল ভিনিসিয়াসের একটা লম্বা পাস থেকে, আর ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে বলটা ফাঁকা জালে জড়িয়ে দেন। এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধটা ছিল রিয়াল মাদ্রিদের জন্য নতুন এক পরীক্ষা। তাদের সামনে সুযোগ ছিল লিডটা বাড়িয়ে জয়টা পুরোপুরি নিশ্চিত করে ফেলার। আর সেই সুযোগ চলেও এসেছিল। বার্সেলোনার বক্সে এরিক গার্সিয়ার হাতে বল লাগায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। জয়টা নিশ্চিত করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? কিন্তু গল্পের নাটকীয়তা তখনও শেষ হয়নি। পেনাল্টি নিতে এগিয়ে এলেন দিনের নায়ক এমবাপ্পে নিজেই, এবং তিনি গোলটা করতে পারলেন না। এই মিসের পর ম্যাচের উত্তেজনা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত টিকেছিল। এমবাপ্পের পেনাল্টি মিসের পরও বার্সেলোনা অবশ্য ম্যাচে আর ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ফলাফলটা রিয়ালের দিকেই থাকে, যা লিগ টেবিলের হিসাবে নতুন এক সমীকরণ তৈরি করে দিল। তো ফাইনাল স্কোর লাইন দাঁড়ালো রিয়াল মাদ্রিদ ২, বার্সেলোনা ১। পেনাল্টি মিসের হতাশা থাকলেও দিন শেষে রিয়াল মাদ্রিদ কিন্তু গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। আর কিলিয়ান এমবাপ্পের কথা ভাবুন, তার জন্য এই রাতটা ছিল এক কথায় ঐতিহাসিক। গোল করেছেন, পেনাল্টি মিস করেছেন, কিন্তু শেষ হাসিটা তিনি হেসেছেন। এটা ছিল তার কেরিয়ারের প্রথম এল ক্লাসিকো জয়। এই জয়ের গুরুত্ব কিন্তু অনেক। দেখুন, এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার চেয়ে পুরো ৫ পয়েন্টে এগিয়ে লা লিগার টেবিলের শীর্ষে উঠে এসেছে। মানে শিরোপা দৌড়ে তারা এখন চালকের আসনে। শেষ প্রশ্নটা তাহলে এখানেই এসে থামে, এই একটা ক্লাসিকো জয়ই কি পুরো মৌসুমের শিরোপা দৌড়ের ভাগ্য লিখে দেবে? এর উত্তর তো সময়ই বলে দেবে।